মুত্তাকিদের নেতা বানাই দিও। কারে? ও তো ধর্ষণে সেঞ্চুরি করছে, ওকে মুত্তাকিদের নেতা। আজকে দেখলাম একটা ইউনিভার্সিটিতে সাবেক ছাত্র সংগঠনের এক লিডার মাত্র 10 লাখ টাকা বাকি। লাইতানি কদ্দামতু লিহায়াতি, তখন সেই জীবনের জন্য শুধু আফসোস করবে, কিছু যদি পাঠাইতাম, ভালো কাজ যদি করে ফেলতাম, কাজটা তো কাজে লাগতো, হইলটা কি, করলামটা কি, উচিত কি, করেছে কি, করব কি, প্ল্যান করে পারে না। আপনি তো জানেন যেদিন জন্ম নিয়েছেন সেদিন হাঁটতেছেন মৃত্যুর দিকে। কথা বলে না, কোন দিকে? কোন দিকে? শেষ ঠিকানা ও জায়গায়। আপনি মরতে যাচ্ছেন, কবরে যাচ্ছেন, নিশ্চিত 100 বছর পরে আমরা কেউ থাকছি না, সন্দেহ আসেনি? তো প্রস্তুতিটা কই? এখনো নামাজে একাগ্রতা নাই, আল্লাহর ভয় এখনো কলিজায় নাই, জাল জালিয়াতি এখনো ছাড়ি নাই, হারাম খেতে এখনো ভুল করি নাই, সুদের ব্যবসা এখনো ছাড়ি নাই, জুয়ার আসর এখনো ছাড়ি নাই, পর্দাটাও এখনো করি নাই, আল্লাহর হক এখনো আদায় করি নাই, বান্দার হক এখনো ফেরত দেই নাই। দুনিয়ার যেখানে যাই স্বপ্ন, অথচ দুনিয়াটা মরিচিকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা কিন্তু প্রতারণা, ধোঁকা, ধোঁকা। দুনিয়ার জীবন ধোঁকা। ধোঁকার পিছনে বোকারা দৌড়ায়, ধোঁকার পিছনে বিবেকবানেরা দৌড়ায় না, বিবেকবানেরা পুঁজি সংগ্রহ করে। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। আল্লাহকে তুমি কি চাও, টার্গেটটা ঠিক করে নাও। ও কবর পথের পথিক, টার্গেটটা ঠিক করে নাও। তুমি যদি দুনিয়া চাইবে, আমি আল্লাহ দুনিয়া দেব, আখেরাত কিন্তু মিলবে না। তুমি যদি আখেরাত চাও, আমি আখেরাত দিয়ে দেব, দুনিয়ার টেনশন তোমার করা লাগবে না। তোমার জীবন, তোমার হিসাব, তোমার ভাবনা, তোমার কবর, তোমার আমল, তোমার পাওনা, কি করবে তুমি টার্গেট নিয়ে নাও। আমরা ছাত্র জীবনে পড়েছি এই মিন লাইফ, হ্যাঁ করি না? আমার স্বপ্নই ছিল আমি শিক্ষক হব। গত 2 দিন আগে আমার এক ছাত্র আমার সাথে মাহফিলে যাচ্ছে, মাস্টার্স পাস করছে, তাও কয়েক বছর। এখন জিজ্ঞেস করতেছে, স্যার এটা কি কলেজে ঢুকবো, নাকি ইউনিভার্সিটিতে ঢুকবো, নাকি বিদেশ যাব, নাকি যে ব্যবসা আছে এইটা করবো? শুনছেননি? ওর কোনো টার্গেট আছে? বিয়েও করছে, বাচ্চাও হয়েছে। এখন সে আমারে জিজ্ঞেস করে কি করবে। এই মানুষ সফল হবে না। সফল হবে না এই অর্থে যে তার প্রস্তুতি নেওয়ার টাইমে সে প্রস্তুতি নেয় নাই, জীবনের মূলধনগুলো সে হারিয়ে ফেলছে, মূল্যবান টাইমগুলো পার হয়ে গেছে। যেই ছেলে মাস্টার্স পাস করার পরেও 4 বছর 5 বছর সময় পাওয়ার পরে টার্গেট নির্ধারণ করতে পারে না, ও টার্গেট মতো আর পৌঁছানোর সময় পাবে। আপনার দাড়ি পেকে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, হায়াতে টান ধরেছে, এখন আর আগের মতো খেতে পারেন না, চলতে পারেন না, বলতে পারেন না, এখন আর হাক ডাক নাই, এখন আপনার টার্গেট ঠিক হয় নাই। এখনো কোন ব্যাংকে যাবেন চিন্তা করেন, কোন বাড়িতে যাবেন চিন্তা করবেন, কার ক্ষতি করবেন চিন্তা করেন, কারে 12টা বাজাবেন চিন্তা করেন। এই জাতীয় চিন্তা দিয়ে জান্নাতের টার্গেট হয় না। কি বলেন? টার্গেট নিতে হবে না? আরে কথা কয় না রে, রাজি আছেননি?
আল্লাহ তুমি তৌফিক দাও। আরেকটু জোরে কোন তো, আরেকটু জোরে কোন তো। আসেন কিছু কথা বলি। কয়টা পর্যন্ত বলবো ভাবছি, 9টায় উঠাইলে 11টায় শেষ করব, এখন উঠাইছে 10টায়। হ্যাঁ, 12টা পর্যন্ত থাকবেন, শৌখিন মানুষরা থাকেনি। আচ্ছা যাক, 11টা টার্গেটে, তারপরে 15 মিনিট, তারপরে 15 মিনিট, তারপরে ভাবগতি অনুযায়ী ব্রেক দেওয়া। হ্যাঁ, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল قانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم। পবিত্র কালামুল্লাহ শরীফের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব, মাদানী সূরা, মাদানী। খন্দকের যুদ্ধ, যৌথ বাহিনীর বিরুদ্ধে ইসলামের লড়াইয়ের সূরা। জোরে একবার কোন আল্লাহু আকবার। সূরার নাম কি? সব বাহিনী ইসলামকে নির্মূল করতে আসছিল। ইসলামের পক্ষে আছে কে? ঘুমায় গেলেননি? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর কোন কুফরি শক্তি আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে? আল্লাহর নূর হলো কোরআন, ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মারতে আসছিল সব দিক থেকে আসছিল নি, তারা টিকে আছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকে আছে?
ইসলামকে যারা নির্মূল করতে আসছে, ইসলাম নির্মূল হয়েছে না তারা নির্মূল হয়েছে? হ্যাঁ, আল্লাহর আইন নিয়ে যারা বাড়াবাড়ি করেছে, আল্লাহর আইন কি নষ্ট হয়েছে না বাড়াবাড়িওয়ালারা ধ্বংস হয়েছে? এটা রক্ষার দায়িত্ব কার? এই কথাটা মনে রাখি। পৃথিবীর যত বাহিনী এখন ইসলাম আল্লাহর, আমরা আল্লাহ, নবী আল্লাহ, কোরআন আল্লাহ, এর সাথে যে লাগতে আসছে সে ধ্বংস হয়েছে। ইসলাম কোনদিন 1 ইঞ্চি পরিমাণে ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আজও দেখেন না যৌথ বাহিনী ইন্ডিয়া এক, সব দল এক, ইসকন এক করে ফেলছে, ওদের ভাগ নাই। খ্রিস্টান বাহিনী এক, ভাগ নাই। বৌদ্ধ বাহিনী এক, ভাগ নাই। কিন্তু ওরা জানে না এই ইন্ডিয়া 17 জনের হাতে চরমভাবে পর্যদুস্ত হয়ে চিরকালের জন্য ইন্ডিয়াকে হারিয়েছিল। সেই মুসলমান নাই বলেই, ইমান নাই বলেই আজকে তারা হুঙ্কার দেয়। আসেনি সেই মুসলমান? হ্যাঁ, এ বিজয়ের কারিগররা মরে নাই। যারা রক্ত দিতে পারে পৃথিবীতে, হুঙ্কারে তারা কিচ্ছু হয় না তাদের। ওগুলো দেখে দেখেই বড় হয়েছি আমরা, লাফাইয়ে কাজ হবে না। আজকে আমেরিকা ইসরায়েল দুইজনে মিলে মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য ফিলিস্তিনের এলাকা কিনে নিবে। আমাদের ভুলে এগুলো হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সারা মুসলিম বিশ্ব এখন এক হয়ে যাচ্ছে। মিয়ানমারের মৃত্যু দেখেছি, উইঘরের মৃত্যু দেখেছি, কাশ্মীর গুজরাটের মৃত্যু দেখেছি, আলজেরিয়ার মৃত্যু দেখেছি, মিশরের মৃত্যু দেখেছি। এত মৃত্যু, এত রক্ত, এত যন্ত্রণা, এত কান্না, এত মা হারা, সন্তান হারা, স্বামী হারা, তারপরে এই মুসলিম জাতিকে কেউ দুনিয়া থেকে ধ্বংস করে দিতে পারে না। এই যোদ্ধারা কার? কার? ওই চেতনা নিয়ে পথ চলবেন। আল্লাহর নূর ইসলাম, আল্লাহ নিজেই নূর, নূর ইসলাম, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু, এই তিনটার উপরে কেউ হাত যেন না দেয় আল্লাহর রাস্তায়। এই তিনটার উপরে যারা হাত দিছে এরা ভুল করেছে। পৃথিবীর লক্ষ কোটি ইতিহাস আছে। আজকে আর নবী আসবে না? আসবে নাকি? আজকে সেই নবীদের পয়গাম নিয়ে এসেছে আলেমেরা। আলেমদের সাথেও লাগতে আসবেন না। যারা আলেমদের দেশ ছাড়া করেছেন আর ফাঁসিতে ঝুলাইছেন, এই জাতি তাদের ভোলে না। সে আলেমরাই আজকে বিজয়ীর বেশে দেশ চড়ে বেড়াচ্ছে। সে আলেমরা আজকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের এমন কোন জনপদ নাই যেই জনপদে তাদের পবিত্র পাও রাখে নাই, ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, আল্লাহর নূর নিয়ে কেউ নাড়াচাড়া করবেন না। এই জাতি যেখানে যত বেশি ইসলাম মজলুম হয়েছে, সেখানে তত ইসলামের বিজয় হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই ওয়াদাটা কার? আল্লাহু মুতিম্মু নূরিহি, এটা তো আল্লাহর চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের উপরেই 1400 বছর যাবত কোরআনের এই ফয়সালাগুলো চলতেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং যারা যৌথ বাহিনী করেন, ইসলামের বিরুদ্ধে বিজয় হবে স্বপ্ন দেখে লাভ নাই। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর সংসদ ইসলামের সংসদ, আগামীর রাষ্ট্র ইসলামের রাষ্ট্র। আল্লাহর কসম, আল্লাহর উপরে আস্থা, এটা যেমন সত্য, ইসলামী রাষ্ট্র এটাও তেমনি সত্য, ঠিক কিনা? ভাইরা আমার, আমরা মিলেমিশে থাকবো। সব মুসলিমের এক দল। কি? সব মুসলিমের কি? এক দল। তবে এক দলের ভিতরেও নবীর আদর্শে যে লড়তে পারছেন, মরতে পারছেন, সেই হলো সফল।
জেল তো অনেকেই খাটছে, নবীও খাটছে, ওরাও খাটছে। নবীর সাথে যারা জেলে গেছেন, নবীর দলের সুপারিশ নিয়ে তারা জান্নাতি। আর উনি কাঙ্গাল, উনিকে জেল তো খাটলাম, লাভ হইল কি রে? মাইর তো খাইলাম, লাভ হইল কি? নবীও তো মাইর খেয়েছে, কথা কয় না? খায় না? ইসলামের জন্য খায় না? নবীও তো দেশ ছাড়ছে, নবীও তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। নবী কি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন? কত সৌভাগ্য, আপনি নবীর আদর্শের পথ ধরে ধরে ইসলামের জন্য মরতেছেন, জেলে যাচ্ছেন, মার খাচ্ছেন, দেশ ছাড়তেছেন। আপনি ঠকেন নাই, আপনি হারেন না। মজলুমের একদল হওয়ার পরও এখান থেকে আপনি আলাদা হয়ে গেছেন। মজলুমের ভিতরে একটা হলো ইসলামী, আর একটা হলো ইসলামের বাইরে। সফল কোনটা? সফল কোনটা? সফল কোনটা? হ্যাঁ, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত উম্মাহাতুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বক্তব্যের প্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেছে। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন আল কারিমে তো দেখি সব পুরুষদের কথা, তো মহিলাদের খবর কি? আমরা যে অর্ধেক জনগোষ্ঠী, আমাদের নিয়ে কি কোরআনে কিচ্ছু নাই? আসলে তো কোরআনের শুরুতেই আল্লাহ জানিয়ে দিয়েছেন, এটা হলো সকল মানবতার জন্য। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, মানুষকে পথ দেখাবে। তো মানুষ না মহিলারা? হ্যাঁ, তারপরেও তো ঠিক পুরুষদেরই বেশিরভাগ পুরুষবাচক শব্দ কোরআনে ব্যবহার হয়েছে। এই কারণে নবীর স্ত্রী, তার মাধ্যমে গোটা পৃথিবীর নারী জাতির একটা আবেগ, আকাঙ্ক্ষা, আমাদের কথাও যদি থাকতো। আল্লাহর নবী উত্তর না দিয়ে মসজিদের মেম্বারে চলে গেলেন। আর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চুল খুলে চুল পরিপাটি করছিলাম, আঁচড়াচ্ছিলাম, এই সময় দেখি নবীজি মেম্বারের উপরে দাঁড়িয়ে এই আয়াত তেলাওয়াত করছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের শেষে কি আছে? শেষটুক দিয়ে শুরু করি। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। উপরে যেই গুণগুলো বর্ণনা আল্লাহ পাক করেছেন, এই গুণগুলো যদি কোনো নারী পুরুষ মেনে চলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন তারে ক্ষমা করে দিবেন। আমার আল্লাহ ওয়াদা করেছেন শুধু ক্ষমা করেই ক্ষান্ত হবেন না, আমার আল্লাহ তারে উত্তম প্রতিদান জান্নাত দিয়ে দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই গুণগুলো কি? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এর প্রথম গুণ, নিঃসন্দেহে যারা মুসলিম এবং মুসলিমা। মুসলিম মানে কি? মুসলিম মানে ফয়জুল হক, মুসলিম মানে জনাব ইদ্রিস আলী, মুসলিম মানে কি আব্দুল কাদের, মুসলিম মানে কি সুমাইয়া। মুসলিম হলো সেই আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি মাথা নত করো। কি নত? ইব্রাহিম একবার জিজ্ঞেস করলেন, আল্লাহ কেন করব, কিভাবে করব? আল্লাহ তুমি চাও নত করে দিলাম। ওই ইব্রাহিম কি নিয়ে তুমি নত হইলা? আল্লাহ তোমার দেওয়া হায়াত নিয়া, জীবনের যত ত্যাগের কোরবানি তাই নিয়া।
আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ তোমার জন্যই বেঁচে থাকবো। আমি যেই দিন মরে যাব তোমার জপতে জপতে তোমার হুকুম পালন করতে করতে আল্লাহ আমি মরে যাব। আমার নিজের কোনো দাবিও নাই, কামনা বাসনাও নাই। তুমি যা চাও আমি তাই, তুমি যা করতে বলো আমি তাই করব, তুমি যা যে পথে চলতে বলো আমি তাই পথে চলবো। তুমি যদি বলো মরো মরবো, বাঁচো বাঁচবো, লড়ো লড়বো, হাঁটো হাঁটবো। তুমি যদি থামতে বলো আমি থামবো। আমার কোনো স্বাধীনতা নাই, আমার কোনো আকাঙ্ক্ষা নাই, আমার কোনো কামনা নাই। হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নি'মান নাসির। তুমি তো আমার মাওলা, তুমি তো আমার মাওলা, তুমি তো আমার মাওলা, তুমি আমার উত্তম অভিভাবক, তুমি আমার উত্তম উত্তর, তুমি আমার উত্তম সাহায্যকারী, তুমি আমার সব, তুমি আমার রব। কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ। আমার জীবনের চাওয়া পাওয়া সব কিছু বিলিয়ে দেব কার নামে? কার? ওইটারে বলে মুসলমান, ওইটারে বলে কি? মুসলমান। নবীর বউ কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন ফাখানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাই কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। দুইজন নবীর দুই বউ, লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম আল্লাহর গোলামি ঠিক মতো করে নাই, নবীর আন্দোলনও মানে নাই। আল্লাহকে নবীর বউ হইছো তাতে কি? জাহান্নামের পথ ধরো। জাহান্নামে যারা যায় ওদের সাথে দল বেঁধে তুমিও যাও। তোমরা খেয়ানতকারী, আল্লাহর হুকুম মানো নাই, তোমরা খেয়ানতকারী, নবীর তরিকা মানো নাই, তোমরা খেয়ানতকারী, আমি যা বলেছি শোনো নাই, আমি যা বলেছি শোনো নাই। নবীর বউ পরিচয় দিয়ে মুক্তি পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আমার আল্লাহ যা বলবে মেনে নিতে হবে, মাথা পেতে নিতে হবে। মাথায় কাপড় দাও দিলাম, পর্দা করো করলাম, ভাই বোনেরে দাও দিলাম। দিনের পথে লড়ো, আল্লাহর জন্য মরো, দিন কায়েম করো। সব জায়গায় আমি আছি, সব জায়গায় আমি আছি, সব জায়গায় আমি আছি। হকের পথে আমি। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওমান আহসানু কওলাম মিম্মান دعا إلى الله ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জোরে একবার কোন আল্লাহু আকবার। আল্লাহকে ওর চাইতে ভালো আর কে হতে পারে? সার্টিফিকেট দিচ্ছেন কে? ঘুমাচ্ছে কে? দিচ্ছে কে? দিচ্ছে। এই সার্টিফিকেট নেওয়ার যোগ্যতা আছে? হ্যাঁ, খালি মসজিদে আসলে, মাদ্রাসায় আসলে, মাহফিলে আসলে আল্লাহর নামে স্লোগান দিয়ে মরে যায়, প্যান্ডেল ছাড়ার পরে বাতিলের বিজয় করার জন্য জান দিয়ে দেয়। আপনার তো ঈমান কোন জায়গায়? খালি মুখে মুখে মুসলমান নি বেটা। আল্লাহ করছে ভালো আর কে? করছে ভালো আবান আর কার হতে পারে? যে নিজে মানুষের ডাকে আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। কার দিকে? আপনি আসেন ভোট দেন, আল্লাহর দিন বিজয়ী হবে। আপনি আসেন জোট বাঁধেন, কোরআনের সংসদ গঠন করব। আপনি আসেন, চলে আসেন, কোরআনের মাহফিলে যাব। আপনি ওযু করেন, তাড়াতাড়ি আসেন, মসজিদে জামাত শুরু হলো। আপনি আসেন, তাড়াতাড়ি চলেন, ব্যাংকের লেনদেনের টাইম শেষ। ব্যাংকগুলোর ভিতরে ইসলাম। কথা কয় না, কথা কয় না। কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসাল লাহু দীনি ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি
কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। নবী তুমি বলো, নবী তুমি বলো, তুমি শুনে দাও, তুমি জানায় দাও, তুমি বলে দাও, আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছি, আমি ইসলাম ঠিক রেখা আমি আল্লাহর গোলামি করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইসলাম থাকবে যেখানে আমি থাকবো, সেইটা লেখার ক্ষেত্রে হোক, পড়ার ক্ষেত্রে হোক, বলার ক্ষেত্রে হোক, দলের ক্ষেত্রে হোক, ব্যাংকের ক্ষেত্রে হোক, লেনদেনের ক্ষেত্রে হোক, বিয়ার ক্ষেত্রে হোক, দোকানের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, উকিলের ক্ষেত্রে হোক। কথা বলেন, ব্যাংকে ইসলাম আছে না নাই? দলে ইসলাম আছে না নাই? দোকানে ইসলাম আছে না নাই? 1 নম্বর জিনিস দিয়ে আর 7 নম্বর জিনিস দেয়, আছে না নাই? সব জায়গায় ইসলাম, তারপরে গোলামি কার? ইসলাম তো সোজা না, এটা ব্যবসায়িক পণ্য না, ব্যবসায়িক পণ্য না। নবীরা মরতে চাইছে ওয়াতাওয়াফানা মুসলিমা, আল্লাহ মরণ দিও তুমি মুসলিম অবস্থায়। সুবহানাল্লাহ। কেন নবীরা কি কাফের নি, মুনাফিক নি, বেঈমান নি? তো ইউসুফ আলাইহিস সালাম এই দোয়া আল্লাহরে কেন করলেন? কি মনে হয় আপনার কাছে? আপনি একজন নবী, উনিও একজন, আপনি একজন মুসলমান, উনিও একজন মুসলমান, মিলাই দেখেন তো। ডাকতেছে নারী, তামাম দুনিয়াতে এত সুন্দরী নারী আর কোনোদিন জন্ম হবে না। আর তামাম দুনিয়ার যত সৌন্দর্য, অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। নারীর পরনে কোনো পোশাক নাই। ইউসুফ আলাইহিস সালাম একটা ঘরে আটকা, যত সুন্দর করে সাজানো যায় সাজিয়ে গুছিয়ে ঠিক করে দিয়েছে। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله। সুন্দরী নারী, বস্ত্রহীন নারী, উলঙ্গ নারী, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, কুমারী নারী। বলছি ইউসুফ আসো না আমার কাছে, আসো, আমি আর তুমি ছাড়া কেউ নাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন মাআযাল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। আল্লাহ নারীর ফিতনা থেকে আমারে বাঁচাও, আমি কিন্তু তুমি না বাঁচালে জাহেলের কাজ করে ফেলতে পারি, আমারে বাঁচাও। রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহ আমারে লাগলে কারাগারে নাও, তবু আমারে তুমি বাঁচাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইনিও একজন মুসলমান আর আমিও একজন মুসলমান আর আপনিও একজন মুসলমান। ঘরে একটা বউ আছে, তারপরও পরকিয়া। ঘরে একটা স্বামী আছে, তারপরও বিষ নিয়ে আর এক বাড়ি গেছে। বাচ্চা আছে 2টা। হ্যাঁ, যশোরে নাই, হারাম দিয়া ঘর ভরছে, নাম কি সুমাইয়া। লাভ কি? লাভ কি? এই জন্য মুসলমান সর্বাবস্থায় নত হবে কার কাছে? সে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে মালিক মরণ তো লাগবেই জানি, আমারে তুমি মুসলমান অবস্থায় মরণ দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি যেন সেজদা দিতে দিতে যেতে পারি, তোমার কাছে যেন নত হয়ে যেতে পারি, তোমার হুকুমের যেন গোলাম হয়ে যেতে পারি। তুমি আমারে কবুল করে নিও, নিও নিও আল্লাহ নিও। জোরে বলেন আমিন। ওই যে ছেলেটার কথা বললাম,
সেই লোকটা মারা গেল কয়দিন আগে জানো? কি ভালো মারণ দেখছেন নি? তওবা কইরা জিকির কইরা ওই অবস্থায় শুয়ে পড়ছে। মনে করছি যে অসুস্থ লাগতেছে, বললাম ধরে নিয়ে যান পাশে। ওইখানে নিয়ে আর সভাপতি এইভাবে বর্ষা, ডান পাশেই বর্ষা। 3 মিনিটের মাথায় ফোন দিছে, বিদায়, মারা গেছে। এইটা নি জীবন, এইটা জীবন। তা আপনার মরণ ওই অবস্থা হবে? সেরকম আকাঙ্ক্ষা করলে সেরকম মানুষ হওয়া চাই। আমার কোনো সাধনা, কোনো কামনা, কোনো বাসনা আমার নাই, সব কার? আল্লাহর কাছে সব বিক্রি করে দিছি। আল্লাহ যা বলবে আমি তাই করব, আমি তার গোলাম। কথা কয় না? কার? কার? মনে থাকে জানো, যে পুরুষ এইটা পারছে সে মুসলমান, যে নারী এইটা পারছে সে মুসলিমা। তার ঠিকানা কই? কথা কয় না? ঠিকানা কই? والمؤمنين والمؤمنات, মুমিন পুরুষ, মুমিন নারী আল্লাহর সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে অনুগত, সবচেয়ে বেশি লড়াকু সৈনিক, সবচেয়ে বেশি আন্দোলনের কর্মী, সবচেয়ে বেশি জানবাজ কর্মী, যারা জান দেয়, মাল দেয়, দিনের জন্য লড়ে যায়, দিন কায়েমের কর্মী হয়। আল্লাহ ছাড়া কারো হুকুম মানে না, মানতে দেয় না, মানতেও চায় না, মানার সব পথ বন্ধ করে দেয়। আল্লাহর আইন যেখানে সে চলে যায় সেখানে। ঠিক কিনা? পুরা কোরআন পড়ে দেখেন, পুরা কোরআন পড়েন, আল্লাহর যত দাবি, যত বায়না, যত আবেগ, যত আকাঙ্ক্ষা সব ইমানদারদের নিয়ে। সুবহানাল্লাহ। সব ওই ইমানদার, মালাকুম মালাকুম ইযা ক্বিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। কি হইল? যুদ্ধে যাইতে বললাম, যাও না কা? এই যাও না কা? ঘটনা কি? তোর না জান আমি কিনে জান্নাত দেওয়ার জন্য বসে রয়েছি। যা যা, নাম, পরে যাইতেছি। আল্লাহ হইলটা কি? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তুমি কি আখিরাতের চেয়ে দুনিয়া কি বেশি ভালোবাসো নাকি? কে বলতেছে? নামো নামো। হাল আদুল্লুকুম আলা তিজারা, ইমানদার আমার সাথে ব্যবসা করবি? সুবহানাল্লাহ। কে বলতেছে? কারে? কথা কয় না। কারে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদার রোজা ফরজ করে দিয়েছি। কারে বলতেছে? বেঈমানেরে বলে নাই, মুনাফিকরে বলে নাই, সব কারবার কার সাথে? ইমানদার। সুবহানাল্লাহ কয় না? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই ইমানদার, ব্যবসায়ী ইমানদার, তোর জানমাল আমি কিনে নিছি, তুই আমার জন্য মর, আমার জন্য মার। কি কথা কয়? কারে কয়? সব ইমানদারদের, যত দাবি ইমানদারদের। কি ইমানদার? ইনফিরু খিফাফা ওয়া থিকালা, হালকা বাড়ি যা আছে তাই নিয়ে নামিয়ে পড়। ইমানদার কার সৈনিক? জোরে কান। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। আল্লাহরে যারা অভিভাবক মনে করে, আল্লাহ তার অন্তর থেকে সকল পাপ, তাপ, কালিমা, জাহিলিয়াত, বদখাসলত, হারাম খাসলত, অন্যায়, অপকর্ম, দুর্নীতি দুইয়া মুইসা সাফ কইরা আলোর দিকে নিয়ে যায়। এখন আল্লাহকে ইমানদার রে ইত্তাকুল্লাহ, আমারে ভয় করিস। শুধু কারে? মানুষে।
নেতারে, পুলিশে, আর্মিরে, বিডিআর রে, কারে 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 ফাইদা উযিয়া ফিল্লাহ জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ। আল্লাহ একটু পরীক্ষা করতে পাঠাইছে, ও তো খালি কই ঈমান এবং আমলের কথা হবে। রাস্তায় নামতে দেখি শাপলা চত্বরে যাতো, যেই দুইটা পিটান, আল্লাহ মাফ চাই, আমি আর নয়, ভবিষ্যতে আমি ওলামা লীগের সভাপতি হব, মাইরে খাইতে রাজি নাই। আল্লাহ কেন মুনাফিক হয়ে গেছে রে, তো মুনাফিক হয়ে গেছে। ওয়াইযা কিলা লাহুম আমিনু বিল্লাহ, কিছু কিছু মানুষ আছে যারা কয় আমরা আল্লাহর উপর ঈমান আনছি। ফাইদা উযিয়া ফিল্লাহ, এরপরে যখন পাছার উপরে দুইটা মাইর পড়ে, জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ, তখন মনে করে আরে আল্লাহর গজব তো শুরু হয়েছে, এই দলে থাকলে তো মইরেই যাবো। কথা কয় না? এই জন্য ইমানদার দেখতে চাইলে মামনুল হকের দিকে তাকান, রফিকুল ইসলাম মাদানির দিকে তাকান। হ্যাঁ, ইমানদার দেখতে চাইলে সাইদি সাহেবের দিকে তাকান, ইমানদার দেখতে চাইলে নিজামী সাহেবের দিকে তাকান, ইমানদার দেখতে চাইলে মজলুম আলেমদের দিকে তাকান। ইমানদার যদি দেখতে চান শাপলা চত্বরের আলেমদের দিকে তাকান। রক্তের স্রোতে বেসে গেছে, জালিমদের কাছে মাথা নত করে নাই, জেল থেকে বের হয়ে হুঙ্কার, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, এই সমাজে আল্লাহ ছাড়া কারো আইন মানবো না, মানতে দেব না, মানতে পারা যাবে না, মানতে দেওয়া হবে না, ঠিক কিনা? গর্জে ওঠে বারবার, গোলাম শেখা কার? শুধু মাইল খাইয়া প্রমাণ করে আমার ইমান ঠিক আছে। স্বর্ণ যদি দুইটা পিটান দেওয়ার পরে ফাইটে পিটা ভাঙিয়া যায়, ওটা হইল তামা। ওইটা কি? কথা কয় না কা? স্বর্ণরে আগুনে পোড়ায়, তারপরে পিটায়, তারপরে এসিডে চুবায়, রং আস্তে আস্তে বাড়তে থাকে। কথা কয় না কা? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর পরীক্ষার আয়াত। জোরে একবার কোন আল্লাহু আকবার। পরীক্ষা করবো এই কথাটা বলে নাই, বলে অবশ্যই করবা, করবই করব। কারণ মুখে মুখে ইমান বললে মসজিদে শুয়ে থাকবা, এই জাতের ইমান দিয়ে জান্নাত হয় না। মুখে মুখে ইমানদার তসবিহ নিয়ে ঘুমাই পড়বা, হবে না। ইমান মানে লড়ো, ইমান মানে মরো, ইমান মানে চলো, ইমান মানে করো, ইমান মানে যাও, ইমান মানে লড়ো, ইমান মানে জান দাও, ইমান মানে মাল দাও, আল্লাহর জান্নাত কিনে নাও, ঠিক কিনা? ইমানের পরিচয় দিছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমানের পরিচয় দিয়েছে ফেরাউনের স্ত্রী আসিয়া। জীবন দিয়ে দিতেছে, স্বামী মৃত্যুদণ্ড দিচ্ছে, আর আসিয়া স্বামীর কাছে জান ভিক্ষা চায় না। কার কাছে? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ জান দিয়ে দিব, জালিম থেকে বাঁচাও। বাঁচতে চাই না, তোমার কাছে একটা জান্নাতে ঘর বানাইয়ে দিও, এইটাই চাই। সুবহানাল্লাহ। শুনছেন নি? মৃত্যুর মুখে মুখে দাঁড়িয়ে মরার আগে শেষ দাবি কার কাছে? কথা কয় না, জোরে কন। এইটারে কয় ঈমান। তুমি রাস্তায় নামো না, তসবিহ নিয়ে ঘুমাই পড়ছো, দেশ গোল্লায় যাও না, টেনশন নাই। নবী মরিয়া মরিয়া বারবার মরতেছে, হাদিসটা পড়েন, বারবার মন চায় যদি হায়াত পাই আবার দুনিয়ায় যাই, আবার লড়ি, শহীদ হই, আবার জান্নাতে আসে, আবার যাই।
এই হাদিস কই গেল আপনার জীবনে? খাইতে খাইতে পুরা দেশে 40 দিন খাইতেছেন, এইখান থেকে সেখানে যান শেষ। খান কাকটা পাইতে বসে রয়েছেন, তো বসে গেছেন, বোমা মারলে উঠবেন না, জান গাললে উঠবেন না। ফতুয়া দেয় ও ওহাবি, ও এই আমি সব, আমি সেরা। পাগলামি পাইছেন? এমন একজন সাহাবী দেখান যার জীবনে লড়াই নাই, এমন সাহাবী দেখান যার ঢাল নাই, তলোয়ার নাই, তীর নাই, তরবারি নাই, দেখান। ইসলাম কি আপনার হুজুরে দিয়ে হবে? ইমান কি ওই দিয়ে হবে? নি ইমান হবে রাসূল এবং সাহাবীদের জীবন দিয়া। আর ইমানের ট্রেনিং দাতাকে কোরআন এই আয়াতগুলো তামাশার জন্য আসে নাই, ইমান ঝালাই দেওয়ার জন্য আসছে। জং ধরে গেছে, তাই না? কোরবানির আগে কি করে গ্রামের ভিতরে, শহরের ভিতরে, সব জায়গায় আরে হেইয়ো 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 হেইয়ো। হ্যাঁ, জং ধরে গেছে, 16 বছর ইমানদারের জং ধরে গেছে। এই জন্য আবার দরকার একটা বদরের চেতনা, যেই চেতনার সংখ্যা দিয়া হয় না, ইমান দিয়া হয়। এই মানের লড়াইকুর সৈনিকেরা দুনিয়ার কাউরে পরোয়া করে না, তারা হাসতে হাসতে ফাঁসির কাছে চলে যায়, দুনিয়ার কারো চিন্তা করে না। তারা জান্নাত কিনে নেয়, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, জানের মায়া করে না, মালের মায়া করে না, আল্লাহর জান্নাত ছাড়া আর কিছু বুঝে না, ঠিক কিনা? ভাইরা, আল্লাহকে খালি পরীক্ষা করবোই না, তোর কদ্দুর ইমান আছে আমি দেখে ছাড়ব। আর আসিয়া প্রমাণ দিতেছে, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ জীবন তো একটা তোমার জন্য দিয়ে দিব, তবুও চাইলেই তো হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে হ্যাঁ সম্পদ দিলে আমি থামবো, সম্পদ খালি দিয়েই দেখো, ওরা বলছিল না পাওয়ার উপরে পাও রেখে জীবন চালাবা, আর অভাব লাগবে না। রাসূল তো রাজি হইছে, কথা কয় না? কোন নবী রাজি হইছে? তারা আসছে দুধারি তরবারির মতো, জীবনভর যোদ্ধা, প্রত্যেক নবী যোদ্ধা, সুবহানাল্লাহ। এবং 2,24,000 1,24,000 পয়গম্বর ভিতরে 1 লক্ষ শহীদ হয়েছে শুধু দিনের জন্য, ইমানের পরিচয় দিতে গিয়া। এইটাই হলো আমাদের আদর্শের ঠিকানা। হুজুর দিয়ে হবে না তো, ওলামা মাশায়েখ এগুলো আমাদের আদর্শ না। আমাদের আদর্শ যিনি, তিনি কারাগারে থেকে প্রমাণ করেছেন ইমানের বদৌলতে কারাগারেই থাকতে হয়। তিনি জান দিয়া প্রমাণ করেছে, জান দিতে হয়, মাল দিতে হয়, রক্ত দিতে হয়, দাঁত দিতে হয়, মাথা ভাঙতে হয়। তিনি প্রমাণ করেছে প্রয়োজনে গুহায় লুকাতে হয়, তবুও বাতিলের কাছে মাথা বিক্রি করে দেওয়া যায় না, লোভের কাছে নত হওয়া যায় না, লোভের কাছে বলি হওয়া যায় না। জীবন যতদিন লড়াই ততদিন, ঠিক কিনা? এই পরিচয় দিয়েই নবী লড়ছে। আপনি খালি ইমান আমলের কথা বললে কই গেলেন? হ্যাঁ, আপনি উদাহরণ দিতেছেন আব্বা হুজুর, দাদা হুজুর, খালু হুজুর, চাচা হুজুর, ফুফা শ্বশুর, এগুলো কি? আমার হুজুর, আমার বুজুর্গ, আমার চাচা, এগুলো কি? এত সাহাবীর জীবন একটাও আপনি পারেন না নিয়ে আসতে? হ্যাঁ, এতজন রাসূলের জীবন, একটা রাসূলের জীবনীও পারেন না? কথায় কথা আমার দাদা, আমার খালু, আমার চাচা, আমার ফুফা, এগুলো কি? কথা বল না কেন? এই তেলেসমাতেই তো চলতেছে ইমানের নামে বাংলাদেশে। আমি তাদের নামাজ নিয়ে প্রশ্ন করি না, রোজা নিয়ে প্রশ্ন করি না, আমল নিয়ে প্রশ্ন নাই, কিন্তু ইমানের কথা বলতে গেলে কোরআন যে লড়াকু সৈনিক চেয়েছে, কোরআন যে ত্যাগী যোদ্ধা চেয়েছে, কোরআন যে মর্তে মুজাহিদ চেয়েছে, যেই মর্তে মুজাহিদ ইখওয়ানুল মুসলিমিন, যেই মর্তে মুজাহিদ এই হামাস, যেই মর্তে মুজাহিদ আল জিহাদ ফাতাহ, যেই মর্তে মুজাহিদ লেবাননের যোদ্ধারা, ওই রকমের মর্তে মুজাহিদ সারা পৃথিবীতে যেই দিন দাঁড়িয়ে যাবে, তালেবানের মতো যারা দাঁড়িয়ে যাবে, আল্লাহর কসম সেই দিন এই পৃথিবী মুসলমানদের হাতে চলে আসবে, ঠিক কিনা? ভাইরা আমার, মুখে মুখে ইমান দিয়ে হবে না। মাত্র 3টা বছর যায় না তালেবান পৃথিবীর অনেক দেশ স্বীকৃতিই দেয় না, কিন্তু তারা সিংহের মতো লাফায় লাফায় তাদের অর্থনীতি আকাশের দিকে উঠতেছে। আর আমরা ইমান আমলের কথা বলতে বলতে আমাদের অর্থনীতি তলে নামে আর ওঠে, আবার নামে আবার ওঠে। কালকের পত্রিকায় দেখলাম 70% অর্ডার কমে গেছে, বৈদেশিক বাণিজ্য 70% মাইনাস হয়ে গেছে। ইমানদার তো কম না, সুযোগ পাইলে পকেট মারে। দেখছেন নি সালামের কপাল? দেখছেন নি? পৃথিবীতে যদি একজন নামাজি থাকে,
তাইলে ওই বেটা কপালে দেখছেন নি কি অবস্থা? হ্যাঁ, আল্লাহ, এত আল্লাহর ওলি পৃথিবীতে এক পিসি জন্ম নিচ্ছে যে পুরো ইসলামী ব্যাংকগুলোর একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। এই জন্য তাকুয়া কোন জায়গায়? এই জায়গায় না, এই জায়গায়। আল্লাহ কেছে এইটা ঠিক করো। আল্লাহকে পরীক্ষা করব, খুদে দিয়ে করব, দেখি কি। দেখছেন নি ফিলিস্তিনি? দেখছেন নি 22 দিন পরে রুটি খাইছে এক পিস। কয়দিন পরে? আর নবীর রেকর্ড কি? নবীর রেকর্ড কি? 29 দিন যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে যে সূরা বলছি, কোন সূরা? আহজাব। 29 দিন যুদ্ধ, একটা পোশাক পরনে, ভয়াবহ ঠান্ডা। সৌদি আরবের তাপমাত্রা এখন কত? -2 ডিগ্রি। শুনছেন নি? অথচ এই সামনে যে হজের মৌসুম 55-58 ডিগ্রি হবে। এই জন্য এবছর কোনো শিশুকে তারা পারমিট দেয় নাই। এবছর হজে কোনো শিশু যেতে পারবে না, জানেন তো? ঠান্ডা মানে ভয়াবহ ঠান্ডা। একটা পোশাক এইভাবে কাঁপতেছে। পেটে কি নাই? খাবার নাই, গাছের ডালপালা লতা শিকড় সব শেষ। পানির ভিতরে চামড়া ভিজে খাচ্ছে। চামড়া মানে কি? চামড়ার ব্যাগ, চামড়ার যেগুলো নিয়ে গেছে পানি আনার, ওগুলো ভিজায় খাচ্ছে। এই যুদ্ধ। রাসূল বলে, কাফেরদের খবর আইনা কে আমারে জান্নাতে, জান্নাতে যাবে কে? আমারে খবরটা আইনা দিবা আর জান্নাতে যাবা। সুবহানাল্লাহ কয় না? কেউ রাজি না, কেউ রাজি না। অথচ যুদ্ধে আসছে জান্নাতের জন্য। রাসূল বলছে, খালি খবরটা আইনা দাও, জান্নাতে যাবা। কেউ রাজি না। রাসূল বলছে, তুমি হুযায়ফা না? হুযায়ফা বলে, রাসূল যে আমার নামটা নিছে, আমি তো ধ্বংস হয়ে গেছি। কারণ এখন তো আমার দিকে চোখ পড়ছে, আমার তো যাওয়া লাগে। আমি মনে করছি শেষ হয়ে গেছি। কারণ এই যাত্রা মানে কি? আমার মহাযাত্রা। আমার পোশাকেই আছে একটা, শরীর ঠকঠক করে কাঁপতেছে। ওদিকে কয়দিন খাই নাই তার ঠিক নেই। শুনছেন নি? রাসূল কয়, যাও কাফেরদের সংবাদ নিয়ে আসো। নাম যখন নিচে উঠতে হবে, উঠে দাঁড়াইছে, বুকে হাত দিয়ে বলছে, আল্লাহ হুযায়ফার জন্য, কাফেরদের জন্য হুযায়ফার রক্তকে তুমি হারাম করে দিও। জোরে বলেন আমিন। হুযায়ফা বলে, রাসূল যখন আমার নামে এই যুদ্ধ করলেন, এই দোয়া করলেন, আমার শরীর গরম হয়ে গেছে। কিসের ক্ষুধা আর কিসের কষ্ট, আমি হন হন করে চলে গেলাম। চিল্লা এখন আল্লাহু আকবার। এই ইতিহাসগুলো কি ঘোড়ার ঘাস কাটার জন্য আসছে? এই সূরার শানে নুজুল কেন আসলো? এইটাই হলো ঈমান, এইটাই হলো ঈমান। প্রয়োজনের সময় তুমি মসজিদে নফল নামাজ পড়ো কেন? প্রয়োজনের সময় লড়াকু সৈনিক আকিমুদ্দিন, তুমি এখন দিন কায়েমের সৈনিক। বাতিলের বিরুদ্ধে এখন লড়াই, হক বাতিলের লড়াই, সত্য মিথ্যার লড়াই, ইসলাম আর ইসলামের লড়াই। আজকের এই লড়াই যদি ইসলাম হেরে যায়, আল্লাহর কসম আগামী 50 বছর যাবত এই দেশে মুসলমানদের অস্তিত্ব ঠিক থাকবে না। তুমি তো এখন রাস্তায় নামবা আল্লাহর দ্বীনের জন্য। এখন তো একটা বদলের কাফেলা দরকার, একটা বদলের যোদ্ধা দরকার। 313 থেকে 17 জন 100 সশস্ত্র পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধাকে নাস্তানাবুদ করে পৃথিবীর মানচিত্রে এই কথা জানিয়ে দিয়েছে, আল্লাহর গোলাম যারা হয়, আল্লাহর দিনের কর্মী যারা হয়, সংখ্যা দিয়ে তারা লড়ে না, ইমানের জোরে তারা বাতিলদের ধ্বংস করে দিতে পারে। ঠিক কিনা? এই সময় উনি মসজিদে ঢুকে গেছে, লাগলে জীবনভর মসজিদেই কাটাবে না। এগুলো খুব দুঃখ লাগে ভাই, এমনি বলি না। ইমানের এই আয়াত তো তারাও পড়ে না। আমি অনেক জায়গায় দেখছি, ও হ্যাঁ কি হয়েছে কাকা ওরকম করেন? কারে নবীরে মারছে রে। আপনি কি করলেন? নবী যে দাঁত ভাঙলো তো এত শোকের ঠেলা, আপনি কি, আপনার দায়িত্ব কি? এখন আর কথা কই না। ওহুদের ময়দানে গিয়ে কানতে কানতে উঠানো যায় না, কাকু ওঠেন, কাকু ওঠেন না, কই না কানতে দাও, কাঞ্জালই কান্দে টান্দে আইসা আবার সে ওলামা লীগের সদস্য। মানে কি বুঝলেন আপনি? এই সমস্ত অভিনয় বাদ দাও। কোন মানুষ যদি হজ করতে যায়, হজ করে এসে যদি দাড়ি না হয়, নবীর রওজার সামনে দিয়ে ঘোরাফেরার পরে যদি দাড়ি না রাখতে পারে, তাহলে বুঝতে হবে তার হজের ভিতরে কোনো মর্তবা থাকলো না। যদি কোনো মানুষ উহুদের প্রান্তরে, খন্দকের প্রান্তরে, তাবুকের প্রান্তরে, বদরের প্রান্তরে আসার পর ইসলামী আন্দোলনের যোগ না দেয়, আল্লাহর কসম করে বলতে পারি ওই লোকটা ভ্রমণ করেছে ঠিকই, হজ কবুল হয় না।
কারণ তার ভিতরে এখন আবু জাহেলের রক্ত প্রবাহমান আছে। আমি আবু জাহেল কেন বললাম? আবু জাহেল হাজি ছিল। কি ছিল? আবু লাহাবও কি ছিল? হাজি ছিল। খালি হজ করলেই মনে করেন না জান্নাতে গেছেন। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল, আল্লাহ রাসূল তার মুখে লালা দিয়ে পুরো বডিটা মেসেজ একেবারে ধোয়াইয়া দিছে, আর নবীর নিজের জামা দিয়া লাশ দাফন করছে। তারপরে বলছে ওয়ালা তাকুম আলা কবরি, এই নবী ভবিষ্যতে কোন মুনাফিকের কবরের কাছে তুমি আসবা না, এটা তোমার জন্য স্থায়ীভাবে নিষেধাজ্ঞা দিয়ে দিলাম। আপনি এটা কি তামাশা মনে করছেন? যে বেটা নামাজ পড়তো, যুদ্ধেও গেছে, ইসলামের বিজয় চায় নাই। কি নবীর সাথে যুদ্ধে যায় নাই, ইসলামের বিজয়? এখনো দেখবেন সবাই ঠিক আছে আপনার সাথে মিছিল করতেছে, হুজুর রাষ্ট্রীয় ক্ষমতা কেমন দেখায়, ইসলাম নামাজ রোজা জিকির আজকার তরবিয়া তালিম তাবলিগ এগুলোই তো আলেমদের কাজ। হ্যাঁ, মার্কাজ বানাবা, জিকির আজকার করবা, আট্রসির মতো ওখানে যাবে, মানুষ দান সৎকার করবে, আমরা যাবো, খাইয়ে আসবো, দোয়া দেবো, দোয়া নেবো, কাম শেষ। রাষ্ট্র, আলেমরা রাষ্ট্র চালাবে কি? রাষ্ট্র আমাদের হাতে দাও, আর পরকালের দায় দায়িত্ব তোমরা নাও। রাসূলকে তারা বোকা বানাই দিতেছে না? রাসূল কোরআন দিয়ে দেশ চালাইছে 10 বছর। ঘুমায় গেল নি? কোরআন দিয়ে দেশ চালাইছে কয় বছর? তাইলে যদি কেউ মনে করে ইসলামী রাষ্ট্রের রাজনীতি নাই, সে রাসূলের 10 বছরের জিন্দেগিকে মানে না। 10 বছরে কোরআনের যত আয়াত নাজিল হয়েছে, এই আয়াতের বিরুদ্ধে সে বিদ্রোহ ঘোষণা করেছে, ঠিক কিনা? রাসূল দেশ চালাইছে কোরআন দিয়া, 4 খলিফা দেশ চালাইছে কি দিয়া? এই সেকুলারের আইন দিয়া। হ্যাঁ, এই অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল থিওরি দিয়া, সমাজতান্ত্রিক বিপ্লব দিয়া সবাই দেশ চালিয়েছে কোরআন এবং সুন্নাহ দিয়া। কোরআন এবং সুন্নাহ দিয়ে যদি 4 খলিফা এত সুন্দর রাষ্ট্র চালাতে পারে, কোরআন এবং সুন্নাহ দিয়ে যদি রাসূল পৃথিবীর সবচেয়ে বৈষম্য মুক্ত সমাজ করতে পারে, এই জাতি তোমরা জেনে রাখো, আগামীর সময় যদি কোরআনের সমাজ কায়েম না হয়, এই ছাত্রদের 24-এর গণ আন্দোলনের দায়িত্বশীল যোদ্ধা, শিশু, রক্তাক্ত প্রত্যেক কর্মীর বৈষম্য মুক্ত সমাজের আকাঙ্ক্ষা এই জাতি ধূলিসাৎ হয়ে যাবে। একমাত্র কোরআনের শাসনই পারে জাতিকে বৈষম্য মুক্ত সমাজ উপহার দিতে, ঠিক কিনা? আমরা তো দেখতে পাচ্ছি প্রায় ধ্বংসের দিকে যাচ্ছে আমাদের ছাত্রদের চেতনা। যেখানে আগে যেই ব্রিজে টোল লাগতো না, ভাঙ্গা ব্রিজ, টোলের যে জায়গাটা ওটাও ভাঙ্গা, এখন দেখি জোড়াতালি দিয়ে আবার খাইতেছে। যেহেতু আজহারি বললে বিপদে পড়ছে, আমি আর রাজি না। কিন্তু কে খাইল? এইটার নাম বৈষম্য মুক্ত। হ্যাঁ, 10 টাকার জন্য দাঁত মরিয়া গেল, আর লক্ষ টাকা নিয়ে এখন পকেট ভরতেছে। এটা বৈষম্য মুক্ত না বৈষম্য যুক্ত? কথা কয় না কারে? আল্লাহকে পরীক্ষা নেবই, ক্ষুধা দিয়ে নেব। ক্ষুধা, ভয় 16 বছর ভয়ের উপরে গেছে। এই আপনাদের এই এলাকার একটা ছেলে, আমি সৌদি আরবে নামাজ পড়ে আসছি, পিছন থেকে ডাকতেছে। আমি বললাম তুমি এই জায়গায়, তোমার আব্বার খবর কি? আব্বা তো পালিয়ে বেড়াচ্ছে। মার খবর কি? মাও বাড়িতে নাই। বাড়ির খবর কি? বাড়িও নাই। তোমার খবর কি? আমি কে পালাইয়া চলে আইছি। অপরাধ কি? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ঈমানদারদের একটাই অপরাধ, আল্লাহর উপর ঈমান আনলে বাতিলরা কোনোদিন খুশি হয় না। এই জন্য আল্লাহ ঈমানের সাথে যুক্ত করে দিয়েছে। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহর উপর ঈমান আনলে আল্লাহ বিরোধী কোন শক্তির উপর ঈমান আনা যায় না। সকল শক্তিকে অমান্য করে, অস্বীকার করে, তাদের অবাধ্য হয়ে বলতে হয় আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, ঠিক কিনা? তুমি আল্লাহর হুকুমও মানবা, নেতার গোলামিও করবা, এই দুইটা ঈমানের সাথে যায় না। খুশি করবা কারে? হাসবুনাল্লাহ পড়েন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
তাই না? উনি একজন একক। কোন নারী যেমন সতীন পছন্দ করে না, আল্লাহ তেমনি তার আইনের কাছে অন্যের আইনও পছন্দ করে। আল্লাহ তেমন আল্লাহর কাছে সেজদা দেওয়া ছাড়া অন্যের সেজদা দেওয়া পছন্দ করে। আল্লাহ তেমন আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার কারো গোলামি পছন্দ করে না। ইমানদার কাঁটা কম্পাসের মতো সর্ব অবস্থায় কার হুকুম? কার হুকুম? মাইর খেয়েও কার হুকুম? মাইর খাওয়ার পরে আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না, মুশরিক না, মুশরিক না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমার এই চেহারাটা আসমান জমিনের স্রষ্টা আল্লাহর দিকে। আমি মুশরিক না, মরে গেলে আমি আল্লাহর দিকে রুজু হয়ে মরবো। আমি বেঁচে থাকলেও আল্লাহর জন্য বাঁচবো। আমার হায়াত যতদিন আমি আল্লাহর গোলামি ততদিন করেই যাব। আল্লাহ পাক বলেন, যারা এইভাবে পরীক্ষায় পরীক্ষিত হবে, জানের উপরে টর্চার আসবে, তারপর আমারে যারা ভুলে যাবে না, যারা ঘোষণা করবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। মাইর খাওয়ার পরে যারা কারে দূর, আমরা আল্লাহর জন্য যাব আল্লাহর কাছে, এতে আর কি? সুবহানাল্লাহ কোন। এই আপনারা জানো আমার সাথে কি ওয়াদা দিছিলেন? ফজর পর্যন্ত থাকবেন। হ্যাঁ, আমি চিনি না, আমি চিনি না মানুষ 22 বছর যাবত মাহফিল করি। এমনিতে উঠতে যে চাইবে ঠ্যাং ধরিয়া রাখবেন হাডুডু খেলার মতো। না পারলে আমারে ডাক দিবেন, আমি হাডুডু এক সময় ভালোই খেলতাম। ঠ্যাং আমি যদি কারো ঠ্যাং ধরছি, ওর লড়ার ক্ষমতা ছিল না। আজকে প্র্যাকটিক্যাল করব যে ছোটবেলার খেলার প্লেয়ার আমার অবস্থা কি। ধৈর্য রাখবেন, আমারে ডাক দিবেন, দেখি কেমনে যায়। আমি যদি জান প্রাণ কোরবান করে দিয়া সকাল 8টায় ক্লাস, কয়টায়? 8টায় ক্লাস সাইরা 9টায় গেলাম বাসায়, 10টায় আসলাম ক্যাম্পাসে, 12টায় মিটিং, 12:30টায় বের হইয়া এয়ারপোর্টে গেলাম, 1:30টায় ঢাকায় আসলাম 3:30টায়। ধাক্কাইতে 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 গাড়ি নিয়ে আইলাম, আইতে এইখানে ঘুমাইছি। যাও চেষ্টা করছিলাম, জনগণ হুমড়ি খেয়ে পড়া 1 ঘন্টার ঘুম মাত্র 15 মিনিট। তাইলে বলেন কষ্ট তো আপনারই বেশি হয়েছে। এরপরে যদি আমি ঘামতে ঘামতে চিল্লাইতে পারি, আপনার ইমানের দাবি তো আমারে ফালাই দিয়া আপনার বাড়ি যাওয়া। রাগ তো এখনো করি নাই। এখানে তোর পাখা নাই না? আসেনি পাখা? মায়া মহব্বত ভালোবাসা থাকলে দিয়ে। আমার ওঠে কা মিয়া, আপনি স্বেচ্ছাসেবক পাবলিক হয়ে আবার আপনি উঠতেছেন। মাত্র সংবিধান রচনা করলাম, এর ভিতরে লঙ্ঘন করতেছেন। আল্লাহ কয় এই মাইর খাওয়ার পরে যারা কয় আমরা আল্লাহর জন্য। দেখেন ফেরাউন তো তার সৈনিকদের মাইরেই দিতেছে ঈমান আনার অপরাধে। কি আনার? ঘুমাই গেল আবার। লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন। হাত কাটা পাও কাটা শুলে চড়াইয়া জনমের মতো ইমানের স্বাদ মিটাই দেব, টের পাবা, দাঁড়াও। ভয় দেখাচ্ছে কে? ফেরাউন। আর ইমানদাররা কি কয়? লা দয় তোরে পরোয়া করি না, ভাগ। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা রওনা দিয়েছি আমাদের মালিকের কাছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তোমারে আমরা তোয়াক্কাও করি না, লিডার মানছি ততদিন, বুঝি নাই যতদিন। এখন বুঝতে পারছি তোমার কোনো পাওয়ার হইল তার, যার একটা লাঠি সবাইরে খাইয়া ফেলাইলো। সুতরাং সেই লাঠির মালিককে সাজিদিন সাথে সাথে সেজদায় পড়ে গেল। অনুমতি দেই না, এর আগে ইমান আনিয়ে ফেলাইছে। হ্যাঁ ঠিক আছে, হাত পাও কেটে শুলে চড়ে টের পাওয়াই দেব। হাত কেটেছে, পাও কেটেছে, জিজ্ঞেস করে কেমন লাগে?
মরার আগে কোনো দাবি দেওয়া পেশ করবা না? কি কয়, ছোট্ট একটা প্রশ্ন আছে, করি। করো। কি কারণে মারতেছেন, অপরাধ কি একটু বলেন তো। অপরাধ টের পাও না এখনো? এখনো টের পাও না? কেন, আপনি বলেন। ওমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা। উত্তরটা নিজেরাই দিতেছি, এই কারণে মারতেছেন, আল্লাহর উপর ঈমান আনছি। এই তাই তো ঠিক বুঝতেই পারছো, আবার জিজ্ঞাসা করো কেন? কয় না, আপনার মুখ থেকে শুনতে চাই, কারণ আপনিই তো শাস্তি দিতেছেন। তাইলে শোনেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন। আল্লাহ ফেরাউনের কাছে কোনো দাবি দেওয়া নাই, তোমার কাছে একটু দাবি করি, তুমি আমাদের ধৈর্য দিও, আর তোমার কাছে নত হয়ে যেন আসতে পারি। কবুল করে নিও আল্লাহ, কবুল করে নিও, ক্ষমা করে দিও আল্লাহ, ক্ষমা করে দিও, কবুল করে নিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। গেল নি, মরিয়া গেল? গেল তো। আল্লাহকে এই ঝড় তুফানের বুকে যারা আমার দিকে ফিরে এসে জীবনটা দিয়ে দেয়, আর যারা ঘোষণা দেয় আল্লাহ আমি তোমার জন্য, কার জন্য? ইন্না লিল্লাহ, নিঃসন্দেহে আমরা কার জন্য? আমরা ফিরে যাব কার কাছে? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। পৃথিবীর মানুষ, তোরা সাক্ষী থাকিস, এত বিপদ, এত কষ্ট, এত রিমান্ড, এত আহত, এত শহীদ, তারপরে আমারে ভোলে নাই, আমার দিকে আমার গোলাম ফেরত আসছে, ওরা চায় জান্নাতে যাবে, ওদেরকে আমি স্যালুট জানাই। পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, এই জীবন দেওয়া, মার খাওয়া, রিমান্ডে যাওয়া, দেশ ছাড়া, পালিয়ে বেড়ানো মানুষগুলোরই আমি আল্লাহ হেদায়েত প্রাপ্ত জানাই দিলাম। ওরা যেই কারণে হেদায়েত পেয়েছে, তোমরা ওই কারণে হেদায়েত পাবা। ওরা জীবন দিয়ে প্রমাণ করেছে আমার গোলাম, রক্ত দিয়ে প্রমাণ করেছে আমার গোলাম, জেলে গিয়ে প্রমাণ করেছে আমার গোলাম, রিমান্ডে গিয়ে প্রমাণ করেছে আমার গোলাম। কারো কাছে নত হয় নাই, কষ্টকে মেনে নিয়েছে। আমাদের একজন ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিলওয়ার হোসেন, রিমান্ডে একটানা 30 দিন রিমান্ডে নিয়ে, 3 মাস। শফিকুল ইসলাম মাসুদ, মাসকে মাস রিমান্ড। সুস্থ মানুষটারে ধরে নিছে, কেমনে হাত পা ভাঙিয়ে দিয়া হুইল চেয়ারে করে নিয়ে আসছে, হাঁটতে পারে না। মামনুল হকরে কত অত্যাচার করছে, হাঁটতে পারে না। বাবুনগরীকে মারতে মারতে বুড়া মানুষ, হুইল চেয়ারটা জীবনের শেষ সম্বল ছিল, এত অত্যাচার করেছে, হাঁটতে পারে না। কত নির্যাতন করেছে, তারপরেও তার আল্লাহরে ভুলে নাই। আল্লাহকে হেদায়েত প্রাপ্ত এরা, হেদায়েত প্রাপ্ত এরা, হেদায়েত প্রাপ্ত এরা জান্নাতের জন্য জানমাল দিয়েছে, দিনের জন্য লড়ে গেছে। এদেরকে আমি আল্লাহ ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এরা আমার সাথে ব্যবসা করছে, দুনিয়ার কারোর সাথে না। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেব। ওয়া ইউদখিলকুম জান্নাত, আমি আল্লাহ তাদের জান্নাতে ঢুকাইয়াই ছাড়বো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওরা কার সাথে ব্যবসা করছে? কারা তারা? ঈমানদার। কারা তারা? কারা তারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহরে ভয় কর। সব ঈমানদারের প্রতি দাবি কি? আল্লাহরে ভয় কর। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাত ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা
ফাউলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ। ইমানদার শুধু পুরুষ না, একা ইমানদার নারী এবং পুরুষ মিলে একজন আর একজনের সাহায্যের হাত বাড়াই দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দায়িত্বটা কে দিল? কে দিল? কে দিল? ইমানদার নারী, ইমানদার পুরুষ একজন আর একজনের কি করবে? সাহায্য করবে। নামাজ কায়েম করতে সাহায্য করবে। সন্তানের আ'মুর আহলাকা বিসসালাত। এই ছেলে ওঠ, এই মেয়ে ওঠ, ওঠ, ওঠ। অর্ডার, অর্ডার, অর্ডার। আয়ুতুনাজ যাকাত। স্বামীর টাকা গুইনা গুইনা হিসাব রাখবে মহিলা। যাকাত দেওয়া ফরজ হয়েছে। যেখানে আল্লাহর গোলামি, যেখানে রাসূলের আদর্শ, নারী আর পুরুষ মিলা ঘরটারে জান্নাতি বানানোর জন্য পুরো প্যাকেজ নিয়ে তারা আল্লাহরে খুশি করবে, তারা হবে ইমানদার। চিল্লা এখন আল্লাহু আকবার। আপনার বউর খবর কি? মাথায় কাপড় নাই, কি সাদের ইমানদার। মেয়ের খবর কি? জামা আস্তে আস্তে ছোট হচ্ছে। এইটা ছিল আগে মাথায়, কোন জায়গায়? এরপরে আসছে গলায়, এখন গেছে পাছায়। কথাটা একটু খারাপই লাগলো না? কথা হুজুরা বললে একটু খারাপই লাগে। এর চেয়েও খারাপ শব্দ থাকলে তা বলা উচিত। মায়ের নাম মরিয়ম। মরিয়ম জানে একটা সূরার নাম আছে? মহিলা আসেনি এই জায়গায়? মিয়া গলার আওয়াজ গেল কেন? এখন বউ নিয়ে আইছেন মনে হয়। হ্যাঁ, বউ নিয়ে আইছে। এই তুমি না কইলা, জোরে কইলা আছে। আহো আজকে রাত্রে তোমারে আলু ভর্তা বানাই। কেউ বউরে ভয় পায় না, কিন্তু গলার আওয়াজ নাই। কুল্লিল মুমিনিন, নবী তুমি ইমানদার পুরুষগুলোরে বলো ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। নবী ইমানদার পুরুষগুলোরে বলো মাথা যেন নত করে, চোখ যেন বাঁচায় পরনারী থেকে। যেহেতু ভাবিরে দেখতে পারবো না, অতএব তো পরিমণিরে দেখা যাবে মোবাইলে। হ্যাঁ, যাবে না? যাবে না? সবগুলোই তো সুন্নত। কি গুনাহ? কি গুনাহ? চোখ যেটা দেখে, মন সেটা ধরে, লজ্জাস্থান বাস্তবায়ন করে। এই জন্য প্রথম বেলায় দুয়ার বন্ধ। যে ঘরে পুরুষ নাই ওই ঘরে কোনো মেহমানও মহিলাদের ভিতরে ঢোকার সুযোগ নাই। কিন্তু সুযোগগুলো করে দিছি আমরা। বাথরুম বানাইছে এমন ভাবে মেহমান এসে ঢুকতে হয় মহিলাদের ঘরে চিপা চাপা দিয়ে যে ওই মাথায় যাইতে যে ভাবি কি করে, খালা কি করে, নানি কি করে, দাদি কি করে, বেআইন কেমনে ঘুমাই আছে, সব দেখতে দেখতে যায়। বাংলাদেশে যে পরিমাণে ধর্ষণ হচ্ছে, যে পরিমাণে সংসার ভাঙছে, প্রতি 3 মিনিটে একটা করে ডিভোর্স হচ্ছে শুধু ঢাকায়। কয় মিনিটে? কয় মিনিটে? বোরখা পরিয়া যায় কি কয় শুনছেন? হাতে বিষ নিয়ে গেছে, ধর্মঘট ডাকছে, অনশন। বিয়ে না করলে বিষ খান। বোরখা পরিয়া গেছে, আবার বোরখা পরিয়া গেছে, গিয়ে কি সুন্দর স্টেটমেন্ট দেয়, খুব পবিত্র পবিত্র ভাষা বলে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে কয়েক কাপ চা খাইছি দেখে শোকের ঠেলায় মইরা যাইতেছে, খাইলাম না তোর চা। এবার পরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বলছিলাম মনে আছে নি? আমার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে। হ্যাঁ, ইসলামী রাষ্ট্রে কোরআনের আইন থাকলে ওইটাই ছিল তার মৃত্যুদণ্ডের কারণ। গেছে কি বইরা? আয় হায় রে, 2 সন্তানের মা, 3 সন্তানের মা, অফিসের কর্মচারী, জামালপুরের ডিসির মতো অনেক ডিসি এদেশে আছে, অনেক মহিলা পুলিশও আছে। ওগুলো আমরা শুনি মাঝে মাঝে।
যে কি সুন্দর ভালোবাসে, মানে নিজের বউ মনে করিয়া আরেকজনের বউরে নিয়ে দৌড়ায়। এটা তো সুন্নতে মুআক্কাদা। কি এগুলোই তো হচ্ছে। পুরা 3 কুড়ি দেবতার কাছে একজন দেবী বসাই রাখছে। কে ভাবি সালাইকুম, আপা সালাইকুম, সবাই সালাম দিয়ে যায়। শাড়িটা তো ভালোই, সব প্রশংসা করতে করতে যায়। সবার প্রশংসা শেষে বস ডাকে, কি হয়েছে তুমি আজকে যে একেবারে আসলা না, দেখা করলা না? স্যার আপনি তো ডাকে নেই না, তাই আসো যাই। যাইতে যাইতে জামালপুরের ডিসির অন্দরমহলে ঢুকে গেছে। এবারটা শেষ পর্যন্ত চাকরিই নাই। কি হয়েছে না হয়েছে আল্লাহ জানে, আর কেউ 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 অবশ্য জানে, আমি একটু জানি। দেশে এত কিছু থাকতে নাইট ডিউটি দিতেও মহিলা পুলিশ লাগে। হ্যাঁ, কি মহিলা পুলিশ দরকার হবে যখন এরা থাকবে এদের নিরাপত্তার জায়গায়। যখন মনে হবে কোনো মহিলা স্মাগলার গেছে বা মহিলা কাউকে ধরা দরকার, তখন স্পেশালি তাদেরকে নিয়ে দায়িত্ব দেওয়া হবে। রাত্রিবেলায় 2 জন মহিলা পুলিশ থাকে আর 7 জন পুরুষ পুলিশ থাকে। ওই মহিলারা যেই দিন ডিউটি দিবে ওই পুলিশগুলো সেই দিনই ডিউটি করবে। কি প্রণয়, ভালোবাসা গভীর। অবশ্য এরা আন্তরিকভাবে এদের বোনের চোখে তাকায়। এগুলো তো সব সুন্নত। কি হইলো? চোখ নিচে নামাইতে কে বলছে? দেখছেন নি? আওয়াজ শুনছেন নি? আপনাকে কি বলছে? ওনাকে কি বলছে? অকুল্লিল মুমিনাত। শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়া কয় চা বানাই আনি। হ্যাঁ, প্রাইভেট পড়াচ্ছে, ক্লাস 9, 10, 11। স্যার এক রুমে দিছি ঢুকাইয়া, পড়ার সে প্রেমের কবিতা বেশি লেখে। যশোরে এগুলো নাই। সুস্পষ্ট কবিরা গুনাহ, সুস্পষ্ট কবিরা গুনাহ, সুস্পষ্ট কবিরা গুনাহ। কোন নারী কোন পুরুষ বেগানা নিবৃতে এক রুমে থাকতে পারবে না, এটাই মহান মালিকের ফয়সালা। আরে তোমার লেখাপড়া ঘোড়ার ডিম পায়ের তলায় দাফন করে থো, চরিত্র বাছাই আগে কবরে ঢোকো। আমি ফয়জুল জীবনে কম লেখাপড়া করি নাই, আমার মতো অনেকে লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ আমার মতো পড়ে নাই। এটা আমি গৌরবের জন্য বলি নাই, বলছি এত বড় পড়েছি জীবনে। কিন্তু শেষ পর্যন্ত হিসাব করতেছি রিটায়ার্ড কবে, আমার সার্টিফিকেটটার পরিণতি কি হচ্ছে। মেয়ের ডাক্তার বানায়, মেয়ের ইঞ্জিনিয়ার বানায়, মেয়েরই বানায়, সেই বানায়। মেয়ের রুম, পড়ার রুম কোনোদিন বন্ধ থাকবে না, প্রয়োজনে বারান্দায় টিচার বসতে দিবে। আমি এই জাতীয় কয়েকটা ঘটকালি অলরেডি করে ফেলছি। মানে প্রাইভেট মাস্টার শেষ পর্যন্ত ডার্লিং, শেষ পর্যন্ত স্বামী স্ত্রী। কথা শুনছেন নি? কোনো বুঝাই যাচ্ছে না এদের কান আছে না নাই। আল্লাহ কি কয়? অকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এ নারী, আমার বোন, আমার মা, চোখ নিচে নামাও। ফ্লাগজি কর, একটু কম ফ্লাগজি করেন। হ্যাঁ, মহিলারা দিয়ে ফ্লাগজি করার দরকার নেই। কি হবে যে দেশটা যে কি হয়েছে, ঘরে ঘরে জেনার আখড়া আখড়া। ফ্লাগজির দোকানদার সব নম্বর আছে। রাত 3টায় ফোন দেয়, ভাবি ঘুমাইছেন নিও। এরপরে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন কথা বলা, দেখা, এরপরে আস্তে আস্তে আগাচ্ছে। এই গত সপ্তাহের একটা ঘটনা, মহিলা মেম্বার স্বামীরে 1 বছর আটকাই রাখছে। শুনছেন নি কেউ? নিজের বিবাহিত স্বামীরে পাশের রুমে আটকাই রাখছে, অসুস্থ, চিকিৎসা করে না। আর তার আর এক পাশের রুমে সে একটা পুরুষের নিয়ে সারাদিন রাত কাটায়। এমনকি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? এই জন্য ইমানদাররে বলছে আগে চোখ বাঁচাও, লজ্জাস্থান বাঁচবে। কে বলছে? আপনার ইমান থাকলে কথা মানবেন কার? কথা বলেন। ইমানদার কোনো হিংসুক হবে না, নিন্দুক হবে না। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, একজন আর একজনের গীবত করবে না। ইমানদার হিংসা করবে না, ইমানদার কান কথা বলবে না, একজন থেকে আর একজন ছোট করবে না, একজন থেকে আর একজন তুচ্ছ করবে না। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহ রাসূল বলেন সব ভাই হয়ে যা, ভাই হয়ে যা, ভাই হয়ে যা।
গীবত নাই, হিংসা নাই, নিন্দা নাই, মিথ্যা নাই, অহংকার নাই, একজনকে ছোট করা নাই, উপনামে ডাকা নাই। এ কাচ্চা, নাম হইল কাসেম, নামটা ডাক দেয় কি? কাচ্চা। এই জাতীয় নাম ডাকা কবিরা গুনাহ। কি গুনাহ? নিষেধ করছে কে? সূরার নাম কি? ওইটা আছে হুজরাতে। কোন সূরা? এতগুলো কথা আল্লাহ বলছে এই কারণে ইমানদারদের সাথে আল্লাহর সরাসরি জান্নাতের সম্পর্ক। আহা হা, চায়ের লোভ লাগতেছে না? ইমানদারদের সাথে সম্পর্ক কিসের? হিংসা করা যাবে? উনি তাবলীগ, উনি জামাত, উনি হেফাজত, সবাই এক মসজিদে, এক নবীরে মানে, এক আল্লাহরে মানে, এক কাবা মানে, এক কোরআন মানে, সবগুলো আমার ভাই। এদের বিরুদ্ধে কোনো ফতুয়া দেওয়া? এদের টুপি ভালো না, চুল ভালো না, দাড়ি লম্বা নাই, বন্ধুত্ব বানাইয়া বলবো ভাই মসজিদে আসছেন, আলহামদুলিল্লাহ দাড়িটা আর একটু বড় হইলে নবীর সুন্নাতটা পুরো হইতো। কিন্তু আমাদের স্বভাব কি? আমরা এদের সমালোচনা করি। যারা মসজিদে জীবনেও ঢোকে নাই, এদের কোনো সমালোচনা নাই। হ্যাঁ, এইটাই তো ইমানদারের বৈশিষ্ট্য। এই বেটা, তুই নামাজ পড়তে আইছ, তোর জামার হাতা নাই, নামাজ ছুটাইয়া দেবো। যত বেয়াদবে মসজিদ ভরিয়া গেছে। হ্যাঁ, আপনার যে কি উচিত ছিল? ও শোনা, এতদিন পরে মসজিদে আসছো বাবা, আজকে খেলা বাদ দিয়ে আসছো, আল্লাহ তোমার কবুল করে, খুবই খুশি হয়েছি। তোমার আব্বা আমার সাথে গল্প করতো, আমার ছেলে আব্দুল্লাহ এই হবে ওই হবে। আহা হা, তোমার আব্বা অসুস্থ, তুমি আসছো, খুবই ভালো। তোমার আমি সামনের দিন একটা টুপি কিনে দেবো। হ্যাঁ, কেন আঙ্কেল আমার টুপি আছে? কেন আমি এটা দেবো? কেন আছে? তাইলে ওইটা পরে আসলো, তাইলে আরো সুন্দর হবে। কি এই লোকটা মসজিদে যাবে শান্তি নিয়ে, বলবো যে মুরব্বীদের চোখে পড়ে গেছি, দোয়া করতেছে, তাইলে তো আমার নামাজ কাজা করা যায় না। প্রথম দিন ধমক দিছে, দ্বিতীয় দিন গালি দিছে, তৃতীয় দিন না শালার নামাজ আগে পড়ি নাই তাই ভালো। এই যে নামাজ পড়ি আই, এত গন্ডগোল, হাতে এখানে বানবো না, সাইডে দেবো না, এখানে বানবো, দূর এই সহিয়ার পড়বই না, যা। কি আল্লাহ কয়, আল্লাহ রাসূল কয়, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। মুমিন কোনোদিন ইফতিরাক করবে না, মুমিন ইত্তেহাদ হবে, মুমিন এক হবে কোরআনের জন্য, ইসলামের জন্য। ইফতিরাক না, হাতে ভাবেও জায়েজ, এইভাবেও জায়েজ, এইভাবেও জায়েজ। আমিন জোরে বলাও জায়েজ, আস্তে বলাও জায়েজ। কথা কর। এইগুলো নিয়ে যারা বাড়াবাড়ি করে, মারামারি করে, এরা যতই সহি কথা বলুক না কেন, এদের দৃষ্টিভঙ্গির ভিতরে দুর্বলতা আছে। আপনি বলেন যে ভাই এইভাবে নামাজ পড়ছেন, এটা আছে, এইটা ভালো হয় তো এইটা পড়েন। আপনি আগে বলে দিলেন ওই মসজিদে নামাজ পড়বেন, ওই নামাজ হয় না। কি আশ্চর্য আশ্চর্য কথা। মসজিদের নামগুলো চেঞ্জ করে ফেলছে। ওইটা তাকওয়া মসজিদ, ওইটা আহলে হাদিস মসজিদ, ওইটা শূন্য মসজিদ, ওইটা কাদরিয়া মসজিদ। কি তাল চলতেছে বাংলাদেশ। সব মসজিদ কার ঘর? কথা কন না কেন? ইমানদারের এই জাতীয় ফতুয়া, কুফুরি ফতুয়া, বাতিল ফতুয়া চলবে। হিংসা দিয়ে ইমানদারের অন্তর কোনদিন বড় হবে? ইমানদার হবে ভালোবাসা দিয়ে, ভালোবাসা দিয়ে, ভালোবাসা দিয়ে, ভালোবাসা দিয়ে, ভালোবাসা দিয়ে। রাসূল বলেন, আল্লাহ হয় আবু জেহেলরে দাও, হয় ওমরে দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও, একজন রে দাও, আল্লাহ একজন রে দাও। সুবহানাল্লাহ। হৃদয় ভরা ভালোবাসা আমরা দিছি তারাইয়া, নবী নিচে বাড়াইয়া। কথা কি বুঝে আসছে? তাহলে ইমানদারের সাথে সম্পর্ক কার? এই সম্পর্ক নিবে কোন জায়গায়? হিংসা থাকবে, নিন্দা থাকবে, গীবত থাকবে, ধারণা থাকবে। ইয়াকুমুল জান্নাহ ফাইনাল জান্নাহ কিতাবুল হাদিস। চিল্লা এখন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, ছোট্ট একটা হাদিস, অধিকাংশ ধারণাই কবিরা গুনাহ। শুনছেন? তাইলে একটা লোকের সম্পর্কে ধারণা করে আপনি কই যাচ্ছেন? এরপরের আয়াত, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। এইটাই শেষ। কেমন এইটাই শেষ? বুঝছেন না? হ্যাঁ, এইটাই শেষ করবো। এরপরে যেটুকুলো আছে
ওগুলো আল্লাহ বাঁচাইলে আর কোনো বছর ইনশাআল্লাহ। বিনয়ী নারী, বিনয়ী পুরুষ, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। জুত হইল না, যতই ঘোরাফেরা করেন না কেন ইলেকশন 2025-এ হওয়ার সম্ভাবনা নাই। গলার আওয়াজ জমা করে রাখা পরে ছাড়বেন, সম্ভাবনা আপাতত নাই। অতএব আওয়াজটা এখানে বিলি করে গেলে সমস্যা হবে না। এবার কোন সুবহানাল্লাহ। আওয়াজ জোরে হয়েছে যে একটু চা খাইতেই পারি। বিনয়ী কি কি সবাই পছন্দ করে, সুবহানাল্লাহ। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তোমার উপর আল্লাহর রহমত, তোমার অন্তরটা হলো কোমল, সুবহানাল্লাহ কোন। যদি তোমার অন্তরটা কোমল না হয়ে যদি তুমি কর্কশ ভাষী হতে, তোমার আশেপাশে যে সাহাবারা বসে আছে তোমার এর পিছে ঘোরাফেরা করে, তোমার মজলিসে বসে যায়, কর্কশ অন্তর হলে এদের কাউকেই তুমি কাছে পেতা না। অতএব তুমি তাদের জন্য দোয়া করো, তাদের ক্ষমা করো, আল্লাহর কাছে তাদের ইস্তেগফারের জন্য দোয়া করো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিনয় মানুষের জান্নাতে যাওয়ার অন্যতম শ্রেষ্ঠ গুণ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহর গোলাম যারা তারা নত হয়, নত হয়, নত হয়, নত হয়ে চলে, নত হয়ে চলে, নত হয়ে চলে, বিনয়ী হয়ে চলে, ঝগড়াঝাটি করে না। তুই একটা দিলে আমিও একটা দেব, এই জাতীয় স্বামী স্ত্রীর সম্পর্ক হয় না। স্বামী স্ত্রীর সম্পর্ক হয় রহমতের, স্বামী স্ত্রীর সম্পর্ক হয় ভালোবাসার। কারণ কোন স্বামী যদি স্ত্রীর দিকে তাকায় সওয়াব হয়, গুনাহ মাফ, সুবহানাল্লাহ কোন। ভালোবাসার দৃষ্টি দিয়ে যদি তাকায় গুনাহ মাফ হয়ে যায়। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে আমার গোলাম, ভয় করিস না, ভয় করিস না, ভয় করিস না, চিন্তা করিস না। জীবনভর কোরআন মানছো, যা বলছি তাই শুনছো। তুই তোর বউরে নিয়া জান্নাতে যা। কারে নিয়া? কারে? খানেদার জাল বউ, চরিত্রহীন বউ, ঝগড়াট্ট বউ, পরকীয়ার বউ, মায়েরে তাড়ানো বউ, বোনের ঘরে ঢুকতে না দেওয়া বউ, কথায় কথায় খোটা দেওয়া বউ। হ্যাঁ, সে নেককার হবে, বিনয়ী হবে। সংসার এমন একটা দেখান যে সংসারে হট্টগোল নাই, যে সরকারের সংসারে তর্কাতর্কি নাই, যে সংসারে মন কষাকষি নাই। এটা থাকবে, এটাই মানুষের জীবন, এটাই সত্য। তারপরেও জান্নাতে যাওয়ার জন্য সবরকারী হতে হয়, ধৈর্যশীল হতে হয়, বিনয়ী হতে হয়। আমি তো কোনোদিন আমার নানিকে দেখি না নানার চোখের দিকে তাকায় কথা বলতে। আমি জীবনে আমার মাকে দেখি নাই আমার আব্বার চোখের দিকে তাকায় কথা বলে। তারাও তো নারী ছিল, আর আপনার বউ তো একটা বউ। কথায় কথায় ঝগড়া, ভোরবেলা শুরু হয় তর্ক দিয়া, খাইতে গেলে তর্ক, পোশাক নিয়ে তর্ক, বাইরে বাইরে বেরলে তর্ক। মানে আসেই বৈশাখে একটা ঝগড়া না করলে আজকে পেটের ভাত হজম হবে না।
এগুলো জান্নাতি নারীর বৈশিষ্ট্য, কথা কয় না বৈশিষ্ট্য। তারা কি হবে? বিনয়ী হবে। রব্বানা, দোয়া পড়েন, রব্বানা পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া কি পড়েন? এই দোয়া কি পড়েন? কি ঘোড়া আন্ডা পড়েন মিয়া? এই দোয়া পড়ে যদি আল্লাহর কাছে বলে তাহলে বউ ঝগড়া করে কেমনে? ঘরের ভিতরে আজরাইল হয়ে ঢোকে। এই ঘরে ঢোকার সময় কি সালাম দিয়ে ঢোকেন? যে ঘরে সালাম দিয়ে ঢোকে ওই ঘরের ভিতরে শয়তান ঢুকতে পারে না। ওই ঘরে স্বামী স্ত্রীর সবচেয়ে ভালো বন্ধন, সন্তানগুলো হয় চরিত্রবান। সুবহানাল্লাহ। আর ঢোকে আজরাইল, এই তোর মাই কই? উনি একটা নবাবজাদা সলিমুল্লাহ ঢুকছে ঘরে। ঘরে ঢুকবেন ভালোবাসা নিয়া। ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। ঘরে ঢোকার সময় সালাম দাও, জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা কার? সালাম দেন নাকি? দেন নাকি? হ্যাঁ, তাইলে ঝগড়া হয় কেন? আর স্যাক্রিফাইস নাই কেন? বিনয় নাই কেন? জিহ্বা এত ধার কেন? ধারটা নোয়ান। আপনার বউ আপনার সাথে জান্নাতে যাবে। আম্মা জান, আপনি আপনার স্বামীর সাথে জান্নাতে যাবেন, এটা আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। যদিও এখন স্বামী একটু রক্তটা, ওই সময় এগুলো থাকবে না। এই জন্য দোয়া করেন। দোয়া তো আল্লাহ শিখাইছে, এই জন্য দোয়া বুঝা পড়বেন। হে আমার মালিক, আমার রব, আমার যে বউ দিছ, সন্তান দিছ, চোখের শোভা নয়ন মনি বানাইয়া দিও, জোরে কোন আমিন। দেখছেন নি? এই জন্যই বলছি সাখারগাতির মাহফিল রূপ দিয়া হয় না, রূপ দেখাই এই কাম শেষ। আমি সাখারগাতির শ্রোতারে চিনি না, জান গেলে উঠবে না। আছে আছে তো মিক্সের ভিতরে ভেজাল থাকে, হাত তোলা লাগবে না। আমি বুঝছি পিছন থেকে ফার্স্ট না। মাহফিল যদি করা লাগে সামনে সাখারগাতি করবেন। দেখছেন, বুঝছেন কয়জন আছে সাখারগাতির? ভাই 26 বছর যাবৎ শিক্ষক, 26 বছর যাবৎ শিক্ষক। ভাত একটা টিপলে বুঝা যায়, টিপছি কতগুলা বুঝা ফেলছি। আপনারা চান না যে আর যাই, ঠিক আছে, পদ্মবিলে যাবো, পদ্মবিলে যাবো, পদ্মবিলে যাবো। দেখছেন, আপনার সামনের শ্রোতারা রাজি হয়ে গেছে। এরা নিঃসন্দেহে সাখারগাতির মানুষ না। এই বেটা জামাই শ্বশুর কোন এলাকা থেকে তারাইতে চায়। আমি কইলাম আম্মা চাচা শ্বশুর বাড়ি, ভাই তোমার পাইছে কিসে? আমি কেন? আমি রান্না করছি, তুমি ওখানে যাই খাবা কেন? এইটারে কয় ভালোবাসা। আর আমি কই গেলাম, ঠিক আছে যাও, আবার আইও। এটি কোনো ভালোবাসা নিমিয়া। ছাড়বো না তো, যাইতে দেবই না, দেখি কোন দিক দিয়ে গাড়ি টান দেন। আমার ভাইরা, বউ নিয়ে জান্নাতে যাবেন, কত ভালোবাসা। সুবহানাল্লাহ। এই বউটারে মাইরেন না, লিতাস কুনু ইলাইহা, হৃদয় ভরা ভালোবাসা। বউ যদি একটু 19-20 হয়, ওই যে সাবেক ছাত্রী জীবনের ভালোবাসার নমুনা যদি মোবাইলে 20 বছর পরে দেখায়, পবিত্র জীবন ধ্বংস হয়ে গেল। মানুষের জীবনে প্রেম প্রীতি আসতেই পারে, যেই দিন কবুল বলেছে ওই দিন অতীত হারাম, তওবা করে আল্লাহর কাছে হাজির। আল্লাহ এইটার নিয়েই যেন সুখী হই। এটা পুরুষের জন্য যেমন, নারীর জন্য তেমন। কোন পুরুষের, কোন নারীর উচিত হবে না কোন স্বামীকে, কোন স্ত্রীকে অতীত ঘাটাঘাটি করে কোন অপরাধে কষ্ট দেওয়া। এগুলো ইসলাম চায় না। যেই দিন কবুল বলেছে, জেনে শুনে বুঝেই বলেছে, এরপরে আপনার জন্য, আপনার খালি গুতায় না, গুতায় কে? ওই যে ফোন দিছিল, ওই যে দেখে এইভাবে তাকাইছিল, ও কে? তোমার ভিতরে এত লাফাই কেন? নবীর কয়জন বউ? নবীজির কয়জন বউ? আরেকজনের বউ ছিল, বিধবা হয়েছে, তারপরে নবীর ঘরে আসছে। কোনদিন বলছে তোমার আগের স্বামী কেমন ছিল? কথা কয় না। আপনার এত গুতায় কে? আপনি যদি ছাড়েন, আপনাকেও ছেড়ে দিবে। প্রত্যেকের জীবনে কম বেশি দুর্বলতা আছে।
এই জন্য নবীজি বলেছেন মান সাতারা মুমিনান সাতারাহুল্লাহ, কোন ইমানদারের দোষ যদি গোপন রাখো আল্লাহ তোমার দোষ গোপন রাখবে। সুবহানাল্লাহ কয় না? আর মহিলারা তো বলত তো বেশি, টেবিল একটু বোকা, ভালোবাসতে গিয়ে সব গোপন কথা বললে দেয়। এরপরে যে একটা শব্দ রেডি আছে তালাক, ওইটা টের পায় না। ভালোবাসা ঠ্যাঙ্গের পাশে ঘুমাইয়া কত গোপন কথা একদিনে দিলে। নিজে নিজে যদি নিজের গোপনীয়তা রক্ষা না করতে পারে আর একজনের দায় পড়ছে, আমি না ভাই আমি যে অন্যায়টা করছি তুই জানো আর কারো কইস না, আমি আমার আমানত রক্ষা করতে পারলাম না, ওনার কাছে বইলা এখন ওনারে বলছি তুই কইস না। এবার তুই তো বেঈমান, তুই তো তোর 2 নম্বরই কইরা এখন ওনারে বললি, আর উনি তো ওনারে কইব এই যে ওই করছে এই দিকে, কিন্তু আমি জানি তোরে কইলাম তুই কইস না, আর উনি ওই জানতে জানতে সবাই জানছে। এই জন্য আপনার নিরাপত্তা, আপনার জীবনে কোনো নারী এসে থাকলে সেটা অতীত জীবন, মাফ চান। আরে রাসূলকে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে ভালোবাসি, বিয়ে করেন। শুনছেন নি? কথা কয় না। রাসূলকে এসে কি বলছে? আমি আপনারে ভালোবাসি, বিয়ে করেন। এক সাহাবী কয় কত নির্লজ্জ মহিলা, কত নির্লজ্জ মহিলা, দেখো তো। এইটা তার মেয়ে বলতেছে, আর মেয়ের বাবা কি বলছে? তুমি তাকে নির্লজ্জ বলছো, সে তো যাকে তাকে ভালোবাসে না, ভালোবাসছে নবীজিকে। এই ভালোবাসাটা ছিল তার হৃদয় থেকে নবীর প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। তাহলে মানুষের জীবনে এগুলো আসতেই পারে, থাকতেই পারে। এক অভিযানে এক কাফেরদের, সম্ভবত খাইবারের দুর্গ যখন অবরোধ করা হয়, সবাইকে কল্লা কাটা হবে, পুরুষগুলোকে মেরে ফেলা হবে। তো পুরুষকে বন্দি করেছে। সে বলছে আমি শুধু একটা নারীকে ভালোবাসি, আমি এই দুর্গের কেউ না, আমি তাকে দেখতে আসছি, যেহেতু আমি ধরা পড়ছি আমাকে মেরে ফেলবা, মারো, কিন্তু মারার আগে জীবনের শেষবারের মতো আমি আমার প্রেমিকাকে একবার দেখতে চাই। তো আসছে, দেখছে, দেখে তাকে জড়াই ধরে কাঁদতেছে আর বলতেছে জীবন এত সুন্দর, যদি তোমাকে পেতাম দীর্ঘদিন ঘর করতাম, আজকে আমার জীবনটা দুর্ভর হয়ে গেল, তুমি আর আমি এই জীবনের শেষ দেখা, এরপরে আমরা চলে যাব দুইজন দুই পারে, তুমি একদিকে আমি একদিকে, জীবনে আর কোনোদিন দেখা হবে না। এই কথা যখন বলতেছে মহিলা তো চিৎকার করে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ওখানে মারা গেছে, আর পুরুষটার কল্লা কেটে দিয়েছে। এই কথা সে রাসূলের কাছে বলছে। রাসূল বলছে তোমাদের ভিতরে কি কোনো হৃদয়বান পুরুষ ছিল না? সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান। তার মানিটা কি? মানিটা হলো এই মানুষের জীবনে এই জাতীয় ভালোবাসা আসতেই পারে। সেটা ছিল নিষিদ্ধ জীবনে কাফেরদের ভালোবাসা, ইসলাম ছিল না। তারপরে নবীজি মানুষের মনের বিচার করে এইটা সিদ্ধান্ত দিয়েছেন, ওনারে যদি না মেরে ছেড়ে দিতে তাও তো তাদের ক্ষতি হতো না, কারণ ওরা তো মুসলমান না। এর মানে হলো মানুষের জীবনে এগুলোকে আসতেই পারে। তার অর্থ এই যে আমাদের সম্পর্ক চিরদিনের জন্য হারাম হবে তা নয়। আমরা অতীতকে ভুলে গিয়ে নতুন করে করব। আমাদের হতে হবে কি? বিনয়ী। কি হতে হবে? ক্ষমা করে দেন, দোয়া করেন, আল্লাহর কাছে বলেন বউটারে চোখের মণি বানাইয়া দিও। বললাম না এইটা আমার শেষ পয়েন্ট, বউটারে চোখের মণি বানাইয়া দিও আল্লাহ, বউটারে চোখের মণি বানাইয়া দিও। সন্তান যেটা দিছো আল্লাহ, সন্তানটারে মুত্তাকিদের নেতা বানাইয়া দিও। সুবহানাল্লাহ।